গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা থার্ড সার্ভিসের পর রয়্যাল এনফিল্ডের দেখাবো, আপনাদেরকে মাইলেজ টেস্ট দেখাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের তেল অলমোস্ট খালি হয়ে গেছে, মানে 2 দাগ অবধি হয়ে গেছে তেল খালি। আর এদিকে টাইমিংস দেখাচ্ছে। এদিকে যেই আই বাটনটা আছে ওইটাকে যদি প্রেস করা হয় তাহলে এই সাইডে আপনাদের দেখবেন টোটাল দেখায়। এই সাইড স্ট্রিপ 2 আছে এটা, ঠিক আছে? এইটা দেখেন, স্ট্রিপ 1-এ আপনাদেরকে টোটাল দেখাবে, স্ট্রিপ 2-এ আপনাদেরকে যতটা চলেছেন সেটা দেখায়, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্রিপ 1, ঠিক আছে? 2300 এত কিলোমিটার আমরা চড়ে ফেলেছি এখন অবধি, যবে থেকে গাড়ি কিনেছি তবে থেকে, ঠিক আছে? আর স্ট্রিপ 2-এ সার্ভিসিংয়ের পর আমরা এতটা চড়েছি 312 কিলোমিটার, ঠিক আছে? তো এখন তো স্ট্রিপ করছি না, ওইটা আমরা যেহেতু করছি না তাহলে আমরা পেট্রোল পাম্পে যেয়ে পেট্রোলটাকে ফিল করব। ফিল করার পর আপনাদেরকে স্ট্রিপ 2-কে 0 করে দেখাবো। তারপর আমরা আমাদের জার্নি শুরু করব, যে কি কতটা পেট্রোল ফুরালো না ফুরালো সেটা, ঠিক আছে? তো চলুন এখন পাম্পের দিকে আগানো। তো দেখতে পাচ্ছেন বিকেল হয়ে যাওয়ার বাবজুদ প্রচুর পরিমাণে রোদ পড়ছে, সেই কারণে সূর্যের তাপটা খুবই বেশি। আমরা বেশি রেকর্ড করিনি, পাম্পে এসে রেকর্ডটা কিছুক্ষণ আগে থেকে শুরু করলাম পাম্পে। তো এখন আমরা পাম্পে ঢুকছি, ওনাকে বলবো ফিউলটা তারপর ফিল করে দিতে, পুরো একবারে পেট্রোলটা ফুল যাতে করে দেয়। তো চলুন আমরা দেখেন চলে এসেছি। উনি বললে একটু গাড়িটা আগিলেন, পেট্রোলটা কতটা লাগবে সেটা জিজ্ঞাসা করলো। তো আমি বললাম ফুল ট্যাঙ্ক করে দিতে। এখন আমরা ওপেন করে নেওয়ার পর ট্যাঙ্কটাকে ফুল করে নেব। গ্লাভসের কারণে একটু অসুবিধা হচ্ছে, তো উনি বললেন যে কি 0 চেক করেন আপনি। তো আমরা 0টাকে দেখলাম, দেখার পর পেট্রোলের দিকে দেখাই যে কি ফুল করছে কতটা। দেখতে পাচ্ছেন এদিকে যাচ্ছে, বেশ ভালোই খালি হয়ে এসেছিল পেট্রোলটা, সেই কারণে পুরোটাই টাইম লাগছে একটু ফুল হতে, সেই কারণে। তো আমরা এখন দেখে নেবো যে কি কতটা পেট্রোল আমাদের ইউজ হয়েছিল আর কতটা পেট্রোল ফিল করতে হচ্ছে সেটা দেখুন। আমাদের ম্যাক্সিমাম 6 লিটার মতো পেট্রোল খালি হয়ে গেছিলো, সেটাকে ফুল করে নিলাম আমরা। ফুল করে নেওয়ার পর পেমেন্টটা করে দিয়ে আমরা একটা জায়গায়, ভালো জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর আই বাটনটা ক্লিক করে 0 করে দেবো সেটা দেখি। তো চলুন। তো দেখুন আমরা এখন ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, এদিকে দেখতে পাচ্ছেন। আর এখন 5:48 টাইম হয়ে গেছে। তো ট্যাঙ্কটা একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। একটু বেশি লোড করে ফেলেছে, পুরো পেট্রোল ওইদিকে চলে গেল। আর ঠিক আছে, তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা এখন জার্নি শুরু করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এদিকে টাইমিংসটা এত হচ্ছে, ঠিক আছে? তারপর স্ট্রিপ এইদিকে আপনাদের যখন থেকে গাড়ি কিনেছেন সেটা টোটাল দেখাচ্ছে। স্ট্রিপ 1-এও আপনাদের সার্ভিসিংয়ের পর যতটা চড়া হয়েছে সেটা দেখায়। স্ট্রিপ 2টা আমরা 0 করে দেবো, কেননা স্ট্রিপ 1 0 হয় না, স্ট্রিপ 2টাকে 0 করে দিতে পারবো। তো দেখেন এইদিকে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিপ লেখাই আছে, আর এটা 0 হয়ে গেছে। তাহলে আমরা কত কিলোমিটার চড়বো না চড়বো, তারপর কতটা পেট্রোল খতম হচ্ছে গাড়িতে সেটা আমরা টোটাল বুঝতে পারবো, সেই কারণে 0 করে দিয়েছি। তো চলুন এখন যাওয়া যাক। এখন আমরা শুরু করলাম। যেরকম কি দেখতে পেলেন পেট্রোল পড়ে গেছিলো ট্যাঙ্কারে, আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যেরকম কি এখনও গাড়ির অনেক কাজ বাকি আছে যেগুলো করানো হয়নি, তার মধ্যে পিপিএফটাও পড়ে, সেটাও করানো হয়নি, যেই কারণে ট্যাঙ্কারে মনে হয় অনেকটাই দাগ হয়ে গেল। সেটাই আমরা ডিসকাস করছিলাম। তো আমি বললাম যে কি এক জায়গায় দাঁড়াও, ক্যামেরা অ্যাঙ্গেলটাও ভালো করে দেখা হয়নি, দেখে নিব, আর কীরকম দাগ হয়ে গেছে সেটাও দেখে নেব। গাড়ির কিছু হলে মোট সবারই অফ হয়। আমার মনে হয় যে কি অনেকটাই দাগ হয়ে গেছে, কেননা সঙ্গে সঙ্গে মুছে দিয়েছিলাম আমি, তবুও চেক করে নেবো একবার, ঠিক আছে? তো আমি বললাম এক সাইডে ভালো জায়গা দেখে দাঁড়িয়ে যেও। তো আমরা হাইওয়ে দিয়ে যাব ভাবলাম, তো হাইওয়ে রোড
দিকে দাঁড়িয়ে আমরা সেটা দেখে নেব যে কি কতটা দাগ হয়েছে গাড়িতে, আর যে কি আশেপাশের সিনটা আর ক্যামেরার পজিশনটাও ঠিকঠাক দেখে নিতে হবে। সেই কারণে আমরা দাঁড়িয়ে ক্যামেরার পজিশনটাকে ঠিক করছি। আর আমরা আগেই এইটা দেখে নিয়েছি যে কি গাড়িতে দাগ হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই দাগ হয়ে গেছে। তো এখন কি করার আছে, কিচ্ছু করার নেই, সেটাই ওরকমই থাকবে। দেখতে হবে বাড়ি যে একবার ওয়াশ করে নিই যে কি এটা ঠিক থাকছে কি না। তো আমি বললাম যে কি ক্যামেরার পজিশনটা যেহেতু ঠিক লাগছে, আশেপাশের সিনটাও দেখিয়ে দাও, হাইওয়ের দিকে উঠেছি তো সেই কারণে। লোকাল রোড আমরা এই কারণে নিই না যে কি লোকাল রোড নিলে প্রচুর খিচিবিচি হয়, গাড়ি চালাতেও অসুবিধা হয়, আর ভিডিও শ্যুট করতেও খুব অসুবিধা হয়। সেই কারণে আমরা হাইওয়ে রোড দিয়ে নিই, যাতে ইজিলি আমরা শ্যুটটাও নিতে পারি আর গাড়িটাও চালাতে একটু ভালো লাগে সেই কারণে। তো চলুন এখন আমরা আবার শুরু করি। তো দেখতে পাচ্ছেন আশেপাশের সিনটাও খুব সুন্দর, আর ফাঁকাও, রোডটা ফাঁকা হওয়ার কারণে আমরা একটু ভালো বুঝতে পারবো যে কি কতটা যাচ্ছি, আমরা কোন স্পিডে যাচ্ছি। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিডে আমরা এইদিকে গাড়ি চালাচ্ছি। তো তো আমরা এখন আসার পর বুঝতে পারবো যে কি কতটা আমাদের পেট্রোল ইউজ হয়েছে না হয়েছে। তো আমরা সেকেন্ড সার্ভিসে ভালোই তেল সার্ভিস দিয়েছিল। এখন দেখা যাক যে কি থার্ড সার্ভিসের পর কীরকম সার্ভিসটা দিচ্ছে সেটা বুঝতে পারবো। সেকেন্ডে খুব একটা খারাপও দেয়নি, খুব একটা ভালোও দিয়েছিল না, ওকে ওকে, লেকিন গাড়ি অনুযায়ী ঠিকঠাকই দিয়েছিল সেটাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন খালি রোড দিয়ে যাচ্ছি। এখন আমরা এয়ারপোর্টের সাইড দিয়েই যাচ্ছি, ওই সাইডের রোডটা খুব ভালো তো সেই কারণে ওই সাইড দিয়েই যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির স্পিড খুব একটা বেশিও নাই, খুব একটা কমও নাই, যে স্পিডে চালানোর দরকার সেই স্পিডেই চালাচ্ছি। তো আমরা পুরো রোড এই স্পিডেই চালিয়েছি, হয়তো কিছুটা বেশি কিছুটা কম হয়েছে তার মধ্যে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ অনেকটাই চলে এসেছি। এদিকে আমরা ভাবলাম যে কি একটু দাঁড়াবো, দিয়ে ভাবছি যে কি বেশ সন্ধ্যা হয়ে গেছে, আর দাঁড়িয়ে কী করবো, যে কি বেশি দাঁড়ালে লেট হয়ে যাবে, অনেক রাত্রি হয়ে যাবে। সেই কারণে আমরা ভাবলাম যে কি রাত্রি হয়ে গেলে ভিডিও শ্যুট করতে অসুবিধা হবে। সেই কারণে আমরা বললাম যে কি জার্নি শুরু করে রাখো, আমরা আর দাঁড়াচ্ছি না, হয়তো এই পাম্পে যেয়ে একবারে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কত দূর এসেছি আমরা, কীরকম ফিউল পেট্রোল ইউজ হয়েছে, কীরকম কী হয়েছে সেটা। তো আমি বললাম যে কি এখন দাঁড়ানোর দরকার নেই, তো চলুন দেখি আমরা আগে। যেরকম কি আপনারা সবাই জানেন যে কি আমরা ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরের আবহাওয়াটা খুব সুন্দর। এদিকে একটা স্টপ ছিল বলে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, এখন আমরা আবার জার্নিটা শুরু করছি। তো আর কি বলবো, বৃষ্টির সময় খুব একটা বেশি বৃষ্টি হয় তাও না, রোদের সময়, গরমের সময়, সব সময় এদিককার আবহাওয়াটা লেভেলই থাকে, যে কারণে আমাদের খুব পছন্দ হয়। আর এই বিকেল টাইমে যেরকম আপনারা এখন গরমের টাইম দেখতে পাচ্ছেন, গরমের টাইমে প্রচুর পরিমাণে রোদ পড়ে দুপুর টাইমে, সেরকম বিকেল টাইমে সুন্দর ঠান্ডা আবহাওয়াটা থাকে। সেই কারণে আমরা বিকেল বিকেল করে শ্যুট করতে বেরোই, দুপুর টাইমে একটু শ্যুট করা খুবই ডিফিকাল্ট হয় সেই কারণে। তো দেখুন আর একটা স্টপ আছে, আমি একটু দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাওয়ার পর আমরা আবার শুরু করব। আমি বলছি যে কি এই সাইড দিয়ে চলো, এই সাইড দিয়ে আমরা এক্সিট হয়ে যাব, এই সাইড দিয়ে না যেয়ে ওই সাইডে গেল। আমার জানা আছে ওই সাইডটা একটু ভিড় হয় বলার বাবুজুদ, তো বললো যে কি না ওই সাইড দিয়ে যাবো, এয়ারপোর্টের সাইড দিয়ে আবার এক্সিট হবো না। তো বললাম ঠিক আছে চলো ওই সাইড দিয়ে। তো এই রোড দিয়ে যাবো এখন আমরা। দেখি রোডে প্রচুর পরিমাণে ভিড় থাকে, সেই কারণে আমি মানা করলাম যে এই রোড দিতে। এখন তো ফাঁকা যাচ্ছে, কিছুটা যেই রাস্তা যে অনেক প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়, সেই কারণে আমার এই রোডটা একবারেই পছন্দ না। স্টপ স্টপ যেতে 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 মানুষ টায়ার্ড হয়ে যাবে, সেই কারণে আমি বললাম। তবুও এই রোডটা না নিয়ে ওই রোডটা নিয়ে নিল, কী করবো এখন। চলুন এই রোডটা দিয়ে যাওয়া যাক, দেখি কি হয় আগে। এত পরিমাণে ট্রাফিক ছিল যে কি রাত্রি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো আমাদের এখন হয়ে গেছে, তো আমরা এখন পাম্পের দিকে যাচ্ছি, পাম্পে চলে এসেছি আমরা। এখন পেট্রোল ভরে দেখা যাক কত টাকা পেট্রোল পুড়েছে, কত লিটার পুড়েছে। তো চলুন দেখি।
আমরা এইদিকে দাঁড়ালাম, একটু আগেও লাইন আছে, সেই কারণে ওনার পেট্রোলটা ফিল করা হয়ে যাবে, দিয়ে আমরা পেট্রোল ফিল করব বলে। তো দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে এখন। বাকি অনেক ভালো লাগলো ঘুরে। এখন আর বোঝা যাবে যে কি কীরকম সার্ভিস দিছে, সেই কারণে আমি একটু ওপর থেকে শ্যুট নিয়ে নিলাম। তো চলুন, ওনার হয়ে এসেছে, এবার আমরা যে ফুল করে নিব পেট্রোলটা, তারপর বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের পেট্রোল এদিকে 1 লিটার মতো পেট্রোল লেগেছে, বেশি লাগেনি। ঠিক আছে, তো চলুন এক সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হোক পেট্রোল আমরা কত। তো দেখুন আমরা এতটা চলে এসেছি, 48.8 কিলোমিটার অবধি আমাদের এখন অবধি রান হয়েছে, আর 7:32 বাজছে। আমরা পেট্রোল ফিল করে নিলাম। এইদিকে আমরা আপনাদেরকে খুলে আগেরটা স্টেপ 1টা দেখলেন এদিকে, আর স্টেপ 2টাই দেখেন আপনাদের। এখন যতটা আমরা যেটা 0 করেছিলাম ওইটা 48.8 কিলোমিটার হয়ে গেছে আমাদের পেট্রোল ফিল করার পর। এখন আমরা আপনাদেরকে পেট্রোলটা দেখিয়ে দিই। এই দেখেন পুরো ফুল করা হয়ে গেছে। আর আমাদের তেল 1 লিটার মতন লেগেছে, বেশি লাগেনি। তো হিসেবে 48 কিলোমিটার লিটারে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 30-35 অবধি দিচ্ছিল, ঠিক আছে, সেকেন্ড সার্ভিসিংয়ের পর। এখন থার্ড সার্ভিসিংয়ের পর আরও বেশি বেটার আর ভালো রেজাল্ট দেখাচ্ছে, 48 কিলোমিটার লিটারে দিচ্ছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের জানাবেন আপনাদের থার্ড সার্ভিসিংয়ের পর গাড়ি কতটা লিটার দেয়। তো আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কি আপনাদের গাড়ির পেট্রোল কত লিটার দেয়।